আলাইকুম। জেজে টিভির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে হাজির হলাম আমি মোহাম্মদ রনি চৌধুরী। ক্যামেরায় আছে মোহাম্মদ রহমান ভাই। আজকে আমার মূল প্রতিবেদন হচ্ছে কিছু টাকা আত্মসাৎ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই মামুন ভাইয়ের কাছ থেকে আত্মসাৎ করে এখানে নিয়ে পালায় চলে গেছে। মামুনুর তো রশিদ আজকে তৌফিক। আমরা মামুনুর রশিদ ভাইয়ের কাছে শুনবো যে টাকাটা তার কিভাবে পালায় নিয়ে চলে গেল। আপনারা সবাই আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মামুন ভাই আমরা জানতে পারলাম যে কোন এক লোক আপনার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে আপনার দোকান থেকে বাচ্চা ছিনতাই করে চলে গেছে। হ্যাঁ, আসলে বিষয়টা কি আমাদের একটু বলবেন? বিষয়টা হচ্ছে যে আমার এখানে কাজ করতো সালমান নামে এক লোক। তার বাড়ি হচ্ছে রাজর। ওনার মোটামুটি আগে ব্যবসা ছিল, তো উনি ব্যবসায় উনি আমার কাছ থেকে অনেক আইপিএস নিয়ে বিক্রি করছে। তো সেই সুবাদে উনি আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমি তাকে বলছি যে ঠিক আছে, আপনি আসেন। আপনি যদি আমার এখানে থাইকা কিছু ইনকাম করে বউ বাচ্চা নিয়ে চলাফেরা খাইতে পারেন, আলহামদুলিল্লাহ, আমি তাতে খুশি। তো উনি আমার এখানে আসছেন। আপনার এখানে বলতে কোথায় আসছে উনি? আমার এখানে আমার দোকানে, আচ্ছা, আপনার দোকান। আমার দোকানে আসছে। ঠিক আছে, উনি আসছেন একা আসছেন? না, একা আসছে। ও আচ্ছা। তো উনার আবার যে ফ্যামিলি, তারা থাকে হচ্ছে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জে, এই পশ্চিম কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায়। ও আচ্ছা, বড় ঠিক থানা আছে, থাকে ওনার, বড় হ্যাঁ। থানা বসবাস। তো ওই খোলামোড়া এলাকায় থাকে। তো উনি ওনার বউ নিয়ে ওখানে থাকতো। তো উনি ওইখান থেকে আমার এখানে আসছে। আসার পরে আমি তাকে থাকার স্থান দিচ্ছি। কোথায় থাকতে দিলেন আপনি ওনাকে? আমার দোকানের পিছনে একটা গোডাউন ছিল, সেই গোডাউনে আমি তাকে থাকতে আপনি দিয়েছি। ওনাকে যে থাকতে দিলেন, ওনার কোনো পেপার দেন হচ্ছে গিয়ে ওনার কোনো কাগজপত্র আপনি রাখছেন? না, না, উনার কোনো কাগজপত্র আমার কাছে নাই। কি কারণে উনার কাগজপত্র আমার লাগে নাই? একত উনি অনেক পুরানা ব্যবসায়ী, দ্বিতীয়ত উনি আমার খুব পুরান একজন কাস্টমার। আচ্ছা, উনি পুরোনো ব্যবসা, উনি কিসের ব্যবসা করেন? উনি মোটর পার্টসের ব্যবসা করতো। কোথায় এটা? এটা করতো হচ্ছে আপনার রাজর থানায়। আচ্ছা, সেখান থেকে আপনার পরিচয় কিভাবে হলো? সেখানে পরিচয় হচ্ছে, আমার প্রফেশনাল ব্যবসা হচ্ছে আইপিএস এর। আচ্ছা। উনি ফেসবুক থেকে আইপিএস এর আমার নাম্বার পাইছে। আচ্ছা, নাম্বার আচ্ছা। পাওয়ার পরে উনি আমাকে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করছে। তো আস্তে আস্তে উনি আমার এখানে আসছে। আসার পরে উনি আমার কাছ থেকে একবার 2-3টা আইপিএস নিয়েছে। 2-3টা আইপিএস নেওয়ার পরে উনি ওইটা চালায় ভালো পাইছে। সেই সুবাদে ওইখান থেকে ওনার সাথে আমার পরিচয়। আচ্ছা। এবং সে এই আমার এখানে আসছে। উনি একত আসার পরে উনি আবার আমার আরেকটা লাইনের ওস্তাদ। কিরকম লাইনে ওস্তাদ? উনি আরেকটা লাইনের ওস্তাদ হচ্ছে, যেমন বাংলাদেশে নতুন একটা ব্যাটারি বাইর হয়েছে, ছোট ছোট ব্যাটারি। ওই আচ্ছা। ব্যাটারি দিয়ে আমরা মিনি আইপিএস, তারপরে আইপিএস, তারপরে এই যে আপনার গাড়ির ভিতরে যে ছোট ছোট লাইট গুলো জ্বালায়, এইসব মেশিন গুলো আমরা তৈরি করে জায়গায় জায়গায় বিক্রি করতাম। আচ্ছা, ব্যাটারিগুলো কোত্থেকে আসছে? এই ব্যাটারি গুলা হচ্ছে মূলত ব্যাটারি গুলা আর কি আমাকে দিত। এগুলা ছোট ছোট, তো এগুলা দিয়ে আমরা লাইট বানাই, এগুলা দিয়ে আমরা ছোট মিনি আইপিএস বানাই, এগুলা দিয়ে দেখা গেছে গাড়ির ভিতরে যে এটা হকাররা আমরা দেখতে বিক্রি পারি করে। ব্যাটারিটা? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই যে একটা ব্যাটারি, এই ব্যাটারি গুলো দিয়ে আমাদের মামুন ভাই মিনি আইপিএস, বড় আইপিএস এগুলো তৈরি করতেছে। আর এটা একেবারে শিল্প, অল্প সীমিত আয়ের একটা কাজ। আর এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে উনি ওনার লাইফের জীবিকা নির্বাহন করতেছে। তো আমরা দেখতে পারতেছি ওনার এখানে ভাঙাচোরা অনেক কিছু আছে। এই আপনারা দেখেন ভাই সাহেব, এই যে এখানে ভাঙাচোরা, ওনার একটা ক্ষুদ্র একটা ব্যবসা। ক্ষুদ্র ব্যবসার মধ্যে আমার মনে হয় না ওনার কোনো বেশি কোনো ইনকাম হয়। তার মধ্যে হচ্ছে কি এই যে ভাঙাচোরা, এতে করে উনি এই ভাঙাচোরা বিক্রি করে উনি জীবিকা নির্বাহন করে। তার মধ্যে এই বাটপার, এই চিটার, যার কথা আপনারা শুনতে পারলেন, এই বাটপার চিটার তাকে ক্ষতিগ্রস্ত করে তার অনেকগুলো টাকা নিয়ে এখান থেকে চলে গেছে। এখন আমরা আপনার প্রতি আশা রাখবো যে আমি বাটপারের ছবি আপনাদের সাথে দিচ্ছি ভিডিওতে। অবশ্যই আপনারা যারাই তাকে দেখছেন, অবশ্যই আমাদের ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, তাকে চিহ্নিত করবেন। আর আমরা বাদ বাকি আরো কিছু শুনবো মামুন ভাইয়ের মুখে। মামুন ভাই। এখন বিষয় হলো, সালমানকে বললাম, পরে সালমান আসলো আমার এখানে কাজ কাম করতেছে। তো হঠাৎ করে লাভবান হবেন এবং আমরাও 2টা টাকা পাবো। আমি কি কি মাল? তখন উনি আমার বললো যে এই মালগুলা। পরে আমি বললাম তো ছবি পাঠান। তো ও বাটাম মোবাইল চালায়, যে কারণে ও আমাকে ছবি দিতে পারে নাই। তখন ও আমাকে বললো কি, তাহলে আপনি ভাই আমার 15,000 টাকা, আমি একটা নাম্বার দিই, লাস্টে 27 বাংলা লিঙ্ক নাম্বার, 15,000 টাকা আমার এই বিকাশে পাঠায় দেন। আর এসে পরিবহনের মাধ্যমে আপনি আমাকে 1,55,000 টাকা দেন। আচ্ছা, তাহলে ঠিক আছে, কত টাকা হলো আপনার? সর্বমোট আমার হচ্ছে 1,70,000 টাকা।
লিটন হচ্ছে যে আসামি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন লিটন যে আমাকে ফোন দেয়, তো লিটনের যে ওস্তাদ, ও যে লিটন যে পলাই গেছে, পলানের কারণ হচ্ছে লিটনের ওস্তাদের কাছে আমি মাল কিনতে টাকা দিয়েছিলাম 65,000। আচ্ছা বাপের নাম লিটন, ছেলের নাম রায়হান ইসলাম রনি রানা। এই দুইজনের এমন ধরনের শাস্তি হোক যাতে ওরা আর কখনো কোনো লোকের সাথে ভবিষ্যতে মানে ঝামেলা করার চেষ্টা না করে এবং তাদের ক্ষতি করার চিন্তা ভাবনা মাথায় না আসে। ধন্যবাদ ঠিক মামুন আছে। সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন জেনে পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।